আসসালামু আলাইকুম। আজকের প্রজেক্টটা হচ্ছে কিভাবে আপনি ব্লুটুথ কন্ট্রোল এবং আরডুইনো একসাথে অপারেট করে আপনার স্মার্টফোনের মাধ্যমে একটি লাইট বা ফ্যান অন অফ করতে পারেন, অর্থাৎ অপারেট করতে পারেন। এটা শুধু একটি প্রোটোটাইপ। ভবিষ্যতে আমি এটা আমাদের রুম অর্থাৎ এসি লাইনেও অপারেট করে দেখাবো। তো যা যা লাগবে: একটি ব্রেডবোর্ড, একটি এলইডি লাইট, এটা হচ্ছে ব্লুটুথ মডিউল, এটার মডেল হচ্ছে HC05। আমি এটা ডিটেলসটা পরে দিয়ে দেব। এটা হচ্ছে আরডুইনো উনো এবং এর সাথে ডাটা কেবল, যেটা দিয়ে আপনি কোডিং করার সময় আর কি আপলোড করবেন ল্যাপটপের সাথে কানেক্ট করে, আর কিছু কানেক্টর। কানেকশন পার্টে চলে যাই। প্রথমে ব্লুটুথ মডিউলটি আমি ব্রেডবোর্ডে বসিয়ে নেব। আর ব্রেডবোর্ড সম্পর্কে আমি কোনো ভিডিও বানাইনি, এই কারণেই যে ধরে নিয়েছি ব্রেডবোর্ড সম্পর্কে আপনারা সবাই জানেন। সেই হিসেবে আমি প্রথমে ব্লুটুথ মডিউলটি ব্রেডবোর্ডে বসিয়ে নিলাম। এখন এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে ভিসিসি গ্রাউন্ড, এই ভিসিসি গ্রাউন্ড যাবে আরডুইনোর ভিসিসি এবং গ্রাউন্ডে, অর্থাৎ 5 ভোল্ট ও গ্রাউন্ডে। তাহলে আমি এটা বসিয়ে নিচ্ছি ব্রেডবোর্ডে। আমি ব্লুটুথ মডিউলের ভিসিসি এবং গ্রাউন্ড পয়েন্টে দুটো কানেক্টর লাগিয়ে নিয়েছি। এবার এটার ভিসিসি যাবে হচ্ছে আরডুইনোর 5 ভোল্টে, আমি 5 ভোল্টে বসিয়ে দিলাম, এবং গ্রাউন্ড পয়েন্ট যাবে আরডুইনোর গ্রাউন্ডে। আচ্ছা, এটা এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে প্রেস করি আরডুইনোর গ্রাউন্ডে। আশা করি দেখা যাচ্ছে ভিসিসি 5 ভোল্টে এবং গ্রাউন্ডে। ব্লুটুথ মডিউল আরও দুটো বাটন আছে, সেটা হচ্ছে RXD এবং TXD। এই দুটো নিয়ে আমি পরে কথা বলবো, কেননা এই দুটো সাধারণত কোড আপলোড করার পরে কানেক্ট করা হয়। আর স্টেট লেখা দেখা যাচ্ছে, এই স্টেট এবং এই পাশে লেখা আছে EN। এই দুটো নিয়ে আমি কোনো কথা বলবো না, কেননা এই দুটোর কানেকশনের প্রয়োজন নেই। এবার এলইডিটা বসিয়ে নিচ্ছি। এলইডিটার যে লম্বা একটি পা দেখা যাচ্ছে, এই লম্বা পাটি হচ্ছে পজিটিভ, ছোটটা নেগেটিভ। তো আমি বসিয়ে নিলাম এলইডিটা, ব্রেডবোর্ডে বসিয়ে নিলাম। এলইডির লম্বা পাটি বাম পাশে আছে। আচ্ছা, এলইডির লম্বা অর্থাৎ পজিটিভ পা থেকে আরডুইনোর ডিজিটাল যে কোনো একটি পিনে, অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত, দুঃখিত 13 পর্যন্ত যে কোনো একটি পিনে আমি পজিটিভটা বসিয়ে দেবো। আমার পছন্দ হলো আমি 2 নম্বর পিনে বসালাম। 2 নম্বর পিনে বসিয়ে দিলাম। এবং এলইডির নেগেটিভ পয়েন্টটা আমি আরডুইনোর নেগেটিভ বা গ্রাউন্ড, GND, এই যে গ্রাউন্ডে বসিয়ে দিলাম। তাহলে আমার কানেকশন শেষ। এবার ব্লুটুথ মডিউলের আরও দুটো কানেকশন বাকি, সেটা হচ্ছে RXD এবং TXD। RXD থেকে একটা আসলো এবং TXD থেকে একটা আসবে। এই দুটো আমি জাস্ট এখন কানেক্ট করে রাখছি, কিন্তু আরডুইনোর সাথে এখন কানেক্ট করিনি, কারণ আমার কোডিং পার্টে যেতে হবে। কোডিং শেষে পরবর্তীতে RXD এবং TXDটা ব্লুটুথ মডিউল থেকে আরডুইনোতে কানেক্ট করব। এবার আমি চলে যাচ্ছি কোডিং পার্টে। আমাদের কানেকশনটা শেষ। আমি চলে আসলাম ল্যাপটপে। এখানে এটা নতুন আপডেট হয়েছে আরডুইনো IDE। এবার একটু কিছুটা ফাংশন চেঞ্জ হয়েছে। আমি টুলস থেকে বোর্ড প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমার। আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আরডুইনো উনো, তাই আমার উনোটা সিলেক্ট করতে হবে। আরডুইনো উনো সিলেক্ট করলাম। এবং এটা কত নাম্বার পোর্টে, এটা তো COM7-এ হচ্ছে আমার আরডুইনো উনোটা কানেক্ট করা, তাই আমি COM7 সিলেক্ট করে নিলাম। এই যে এখানে লেখা উঠেছে আরডুইনো উনো, তার মানে আমার বোর্ডটা সিলেক্ট করা হয়ে গেছে। কেননা আরডুইনো অনেক ধরনের হয়, সবসময় বলে থাকি, যেমনটা আরডুইনো উনো, আরডুইনো ন্যানো। আচ্ছা, যাই হোক, তারপর এবার আমি চলে যাব হচ্ছে ফাইলস থেকে চলে যাব এক্সাম্পলস থেকে বেসিক্স থেকে বেয়ার মিনিমামে হচ্ছে আমি আমার সম্পূর্ণ কোডটা লিখব এখানে। এখানে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ বাই ডিফল্ট দুটো ফাংশন দেয়া থাকে, যেটা আরডুইনো প্রোগ্রামিংয়ের একটা অংশ। এই ভয়েড সেটআপ আর ভয়েড লুপ হচ্ছে আরডুইনোর মানে প্রোগ্রামিংয়ের একটি প্রধান পার্ট। এই দুটো থাকবে বাই ডিফল্ট, এবং কোড আমাদের এর মাঝে লিখতে হবে।
তো আমি আর্ডিনো কোড পার্টে চলে যাচ্ছি। কোডিংটা আমি যদি এখন দেখাতে চাই আমার অনেক সময় লাগবে, তো আমি লিখে দেখাচ্ছি, তারপর ভিডিওতে ব্যাক করছি। তো এই হচ্ছে আমার কোডটা। যেমনটা বলেছিলাম, ভয়েড সেটআপ, ভয়েড লুপ। একটা আর্ডিনো প্রোগ্রামিংয়ের দুইটা অংশ থাকে, ভয়েড সেটআপ, ভয়েড লুপ। তো মানে দুটো ফাংশন থাকে। যাই হোক, ভয়েড সেটআপের ভেতরে সিরিয়াল ডট বিগিন এই লেখাটার মানে হচ্ছে সিরিয়াল মনিটর। এই যে সিরিয়াল মনিটর, সিরিয়াল মনিটরে আমি যে ডেটাটা রিসিভ হবে, অর্থাৎ আর্ডিনো এবং ব্লুটুথ মডিউলের মাঝে যে ডেটাটা রিসিভ এবং ট্রান্সমিট হবে, সেটা সিরিয়াল মনিটরে দেখার জন্য এই কমাটা দিতে হয়। আর পিন মোড টু আউটপুট, অর্থাৎ 2 নাম্বার পিনের সাথে এলইডির পজিটিভ টার্মিনালটা কানেক্ট করেছিলাম, কানেকশনে আপনারা দেখেছেন। তার মানে হচ্ছে 2 নাম্বার পিনটা হচ্ছে আউটপুট হিসেবে আমি কমান্ড দিয়ে দিয়েছি আর্ডিনোতে। এটা হচ্ছে পিন মোড ফাংশন দ্বারা বোঝানো হয়। আর ভয়েড লুপের ভেতরে এবার ভয়েড লুপে হচ্ছে ইফ সিরিয়াল ডট অ্যাভেলেবেল, অর্থাৎ ইফ মানে যদি আর্ডিনো কোনো ডেটা রিসিভ করে, এই কথাটাকে বাংলায় বললাম। তো এবার যদি এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় তাহলে এভাবে লিখতে হয়, অর্থাৎ সিরিয়াল ডট অ্যাভেলেবেল, তাহলে ক্যারেক্টার ডাটা সিরিয়াল ডট রিড, অর্থাৎ রিড দি ডাটা, এর মানে হচ্ছে রিড দি ডাটা। তাহলে সুইচ স্টেটমেন্টে চলে আসবে, সেটা কি কেস এ, অর্থাৎ যদি এ কেসের ক্ষেত্রে ডিজিটাল রাইট টু হাই, অর্থাৎ 2 নাম্বার টার্মিনালটা কি হবে, হাই, অর্থাৎ অন স্টেট, হাই দ্বারা অন স্টেট। ডিজিটাল ইলেকট্রনিক্স সাধারণত হাই লো এভাবেই কাজ করে, সে এই দুটো স্টেটই বুঝে। তো হাই মানে অন, আর কেস বি হচ্ছে ডিজিটাল রাইট টু, অর্থাৎ লো। আর যদি কেস বির ক্ষেত্রে বি স্টেটমেন্টটা পেয়ে থাকে তাহলে সেটা লো, অর্থাৎ এলইডিটা অফ হয়ে যাবে। আর সিরিয়াল ডট প্রিন্ট এলএন ডাটা, অর্থাৎ প্রিন্ট এলএন দ্বারা কী বুঝে, সিরিয়াল মনিটরে যে ডাটাটা প্রিন্ট করবে এটা সেই কমান্ডটা। আর ডিলে 50, অর্থাৎ টোটাল যেই ফাংশনটা সেটা 50 সেকেন্ড পর পর, মানে 50 মাইক্রোসেকেন্ড পর পর এটা আর কি লুপ চালাবে, কেননা ভয়েড লুপ এটার ভিতরে এটা বারবার ডাটাটা চলে, আর ভয়েড সেটআপের ভিতরে সেটা শুধু একবারই অপারেট করবে। আশা করি কোডটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি না বুঝতে পারেন কমেন্ট করতে পারেন, আমি সেগুলো ভালোভাবে বুঝিয়ে দেব। তো এবার আমি আর্ডিনো বোর্ডটাকে কানেক্ট করে নিয়েছি ল্যাপটপের সাথে। প্রথম একটা কথা, সেটা হচ্ছে এই কোডটাকে আমি আর্ডিনোতে আপলোড করার সময় RX এবং TX পিন, যেটা ব্লুটুথ মডিউলের ছিল, সেটা খোলা থাকবে বা লাগানো থাকবে না আর্ডিনোর সাথে। সেটা আমি পরে দেখাবো, জয়েন করাটা অর্থাৎ কানেকশনটা আমি দেখাবো একটু পরে। আগে আপলোড করতে হবে কোড। এই কোডটা আপলোড হচ্ছে, আপলোডিং কোড, ডান আপলোডিং। আচ্ছা, কোডটার ভিতরে আপলোড হয়ে গেছে। এখন আমি এখন আমি কি করব, ব্লুটুথ মডিউলের RXD, এই যে RXD, এটা হচ্ছে RXDর পিন, এটা কানেকশন হবে আর্ডিনোর TXDর সাথে। RXD মানে হচ্ছে রিসিভ, ডেটাটা রিসিভ করবে যেটা দিয়ে, আর TXD মানে হচ্ছে ট্রান্সমিট করবে যে পিনটা দিয়ে। এই যে RXDটা কানেক্ট হবে আর্ডিনোর TXDর সাথে। এই যে আর্ডিনোর TXDর সাথে কানেক্ট হয়ে গেল, এই তো। আর সাদাটা হচ্ছে এটা TXD, তাহলে এটা কানেক্ট হবে আর্ডিনোর RXDর সাথে। এই আমার টোটাল কানেকশন শেষ। এখন দেখতে পাচ্ছি এলইডিটা ব্লিঙ্কিং, তার মানে এটা কি কানেকশনটা কমপ্লিট হয়েছে। এবার আমার একটা অ্যাপে চলে যেতে হবে, যে অ্যাপটা আমি আপনাকে নামানো দেখাচ্ছি। এরপর আপনি প্লে স্টোরে চলে আসবেন, লিখবেন ব্লু কন্ট্রোল, BLUECONTR, আচ্ছা ব্লু কন্ট্রোল, এই যে এটা ব্লু কন্ট্রোল ফর আর্ডিনো, আমি অলরেডি নামিয়ে রেখেছি ভিডিওর জন্য। এই ব্লু কন্ট্রোল অন করলাম, অ্যালাউ। আচ্ছা, চলে আসলাম আমি অ্যাপটায়। তো আমি এবার ব্লুটুথ অন করব, অ্যালাউ। পেয়ার ডিভাইসে চলে যাব, অলরেডি পেয়ার করা নাই, আমার আগে পেয়ার করতে হবে। এই যে HC05 চলে এসেছে, এটা আমি কানেক্ট করলাম। পেয়ার 1 2 3 4, আচ্ছা আমি পেয়ার করে নিলাম। এবার আমি অ্যাপটায় চলে যাব, ব্লু কন্ট্রোল, পেয়ার ডিভাইস, এই যে HC05 একটু আগে আমি পেয়ার করলাম। আচ্ছা কানেক্ট করলাম, সবুজ হয়ে গেছে, তার মানে কানেক্ট হয়ে গেছে। এবার আমি কোডিং পার্টে লিখেছিলাম ছোটো হাতের A দ্বারা বোঝানো হবে যে এলইডিটা জ্বলবে। আমি ছোটো হাতের A কমান্ড দিলাম, তো এলইডিটা জ্বলছে। এখন যদি আমি ছোটো হাতের B কমান্ড দিই,
এলইডিটা অফ, ছোটো হাতের এ কমান্ড এলইডি জ্বলবে, ছোটো হাতের বি কমান্ড এলইডি অফ। আর সর্বশেষ একটা কথা, আমি কোনো প্রো লেভেলের কেউ না, আমি নিজেও একজন স্টুডেন্ট, তো আমার ভুল ত্রুটি হতে পারে। যদি আপনার কোনো ভুল ত্রুটি ধরা পড়ে বা কেউ কোথাও ভুল দেখতে পারেন আমাকে জানাবেন, আর ভুল হতেই পারে। আসসালামু আলাইকুম।